জীবন থেকে মৃত্যু পর্যন্ত আমাদের জীবনে যেটা ঘটে চলেছে সেটা একটা একটা বিরামহীন লড়াই ছাড়া আর কিছুই তো নয়। ভেবে বলুন তো, এক মুহূর্ত কেউ কি থেমেছি আমরা? বোধহয় এটাই প্রতিনিয়ত ঘটে চলা একটা ঘটনা, যার কোনো বিরতি নেই। বিরতি শুধু জীবনের সূর্য অস্ত যাবার পর শুরু, তবে তাকে বিরতি বলা যায় না, সেটা সমাপ্তি। জীবনের যুদ্ধে বিরতি শব্দটা কোনো অভিধানে নেই। লড়াই, বেঁচে থাকার লড়াই, ভালো থাকার লড়াই, সঙ্গী খোঁজার লড়াই, সঙ্গীকে হারানোর লড়াই, দুমুঠো ভাতের লড়াই, হারতে না চাওয়ার লড়াই, অগণিত লড়াই, চোখের জল লুকানোর লড়াই, দাঁতে দাঁত চেপে দানের মতো করে ত্যাগ করার লড়াই। উফ, এর শেষ কোথায়? সময় এক এক অদ্ভুত কারিগর, কেমন যেন জীবনটাকে ওভাবেই গড়ে দেয়। কিন্তু মজার ব্যাপার হলো, হেরে যাওয়ার গল্পগুলো জীবনের লড়াইকে বেশি সুন্দর করে। যন্ত্রণাগুলো জীবনের দেওয়ালে খোদাই করে লড়াই শব্দটা লিখে দেয়। জেতার গৌরব জীবন খুব একটা লিখতে পারে না। আসলে জিতে যাবার পেছনেও একটা হার থেকেই যায়, একটা হারানো থেকেই যায়। এভরি ব্যাটল অলওয়েজ হ্যাজ আ কস্ট। হারানো ছাড়া জেতা যায় না। হেরে যাওয়া আর হারানোর নামটাই কিন্তু লড়াই। শুভেন্দু মাইতি নামক একজন ভদ্রলোকের একটা ভিডিও চোখে পড়ল। উনি বলছেন, বিজয়ের উল্লাস নিয়ে কোনো মহাকাব্য নেই পৃথিবীতে। পরাজিতের অশ্রুজল মহাকাব্যের জন্ম দিয়েছে। আশ্চর্যের বিষয় যেটা, সেটা হলো মানুষ কোনো লড়াইয়ে জেতেনি, কোনো দিনও যেটা হারেনি, সেটা হলো মানুষের লড়াই। ইটস আ নেভার এন্ডিং স্টোরি। একটি অন্তহীন গল্পের নাম হচ্ছে মানুষের লড়াই। এগুলো ভাবায় খুব, তাই না? জীবনের শেষ আয়ুরেখায় দাঁড়িয়েও যেটা চলে, সেটাও লড়াই। আর একটু নিঃশ্বাস প্রশ্বাসের লড়াই, আর একটু একটু বাঁচতে চাওয়ার লড়াই, তাই না?